হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6টা মতো। তো তোমরা অনেকেই জানো যে আমার সকালটা শুরু হয় এই রান্নাবান্না দিয়ে। তো ফ্রেশ হয়ে নিচে এসে আর কি রান্নাটা বসিয়ে দিই। আর ওদিকে শাশুড়ি মা তো বাসি কাজগুলো করে নেন, যেমন ঘর ঝাড় দেওয়া, বাইরেটা ঝাড় দেওয়া। তো এই দেখো আজকে এখানে করব একটুখানি ডাল চচ্চড়ি। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো রোজ রোজ ওই মাছের ঝোল ভাত খেতে ভালো লাগে না, একটু অন্য কিছু দিতে। তো ভাবলাম যে ডাল চচ্চড়িটা তো হাজব্যান্ড পছন্দ করে, তো সেই জন্যই আর কি ওকে একটু ডাল চচ্চড়ি করে দিই আর সঙ্গে একটা সবজি বা বেগুন ভাজা এগুলো করে দিই। তো দেখো এদিকে ভাতটা তো প্রথমেই বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডালটাও এই যে একবারে ভেজে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তো এই দেখো ডালটা রেডি হয়ে গেছে আর ভাবছি ওকে একটু দেবো আলু ভাজা আর বেগুন ভাজা। তো সকালের জন্য তো শাশুড়ি মা আগে থেকেই সবজি কেটে রেখেছিলেন, যেমন এঁচড় কাটা রয়েছে, তো এঁচড়টাও করতে হবে। আর আলু ভাজা বেগুন ভাজা এটা শুধুমাত্র হাজব্যান্ডের জন্য করছি। তো সেই নিয়ে আজকে রান্না বান্নার একটু চাপ রয়েছে, যেহেতু আমাকে আবারও রান্না করতে হবে। আর এই যে এখন যেগুলো করছি এগুলো তো শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই নিচ্ছে। তো এই দেখো এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমি রুটিটাও সেঁকে নিচ্ছি। তো বেগুন ভাজা আর রুটি দিয়ে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে তারপরে আর কি বাকি রান্নাটা করব। বাকি রান্না বলতে এখন করবোই আর একটু আলু ভাজা। তো এই বেগুন ভাজা, আলু ভাজা আর ডাল আজকে নিয়ে যাবে। আর আমাদের জন্য এঁচড়, মাছের ঝোল ওগুলো হচ্ছে একটু পরে করব। মানে হাজব্যান্ডকে আগে গুছিয়ে দিয়ে তারপরে আর কি আমাদের জন্য বাকি রান্নাটা করব। তো দেখো রান্নাবান্না মোটামুটি করে নিয়েছি হাজব্যান্ডকে দেওয়ার মতো। তো এখানে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো ও বেরিয়ে গেলেই তারপরে আর কি বাকি রান্নাটা করব। তো আজকে তো বাবাইয়েরও স্কুল রয়েছে, তো যতদূর সম্ভব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে বাবাইয়ের জন্য আবার সময় দিতে হবে। আর দেখো এদিকে এঁচড়টাও বসিয়ে দিলাম। তো মশলাটা আগেই করা ছিল ফ্রিজে, আর এঁচড়টাকে একটু নুন হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। তো এবার এই যে মশলা কষিয়ে রান্নাটা করে নেব। তো অনেকগুলো পদ হলেও আর কি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে করব বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল। কারণ এই যে কদিন আগে আমার বাবা জ্যাঠা এসেছিল, তো তখন না অনেক রকম মাছ খাওয়া হয়েছে, যেমন ইলিশ মাছ, পাবদা মাছ, মাগুর মাছ, মাটন। তো এখন না ফ্রিজে কিছু জমা হয়ে রয়েছে, তো সেই সমস্তই আর কি আজকে ভাবছি সমস্ত কিছু রান্না করে শেষ করে ফেলবো। কারণ সামনের শনিবারে আমাদের আর একটা পিকনিক রয়েছে, তারপরেই আমি যাচ্ছি বাপের বাড়ি। তো সেই জন্যই ভাবলাম যে ফ্রিজে যে সমস্ত কিছু রয়েছে সেগুলোই আর কি রান্নাবান্না করে ফ্রিজটা একেবারে পরিষ্কার করে ফেলি। তো এদিকে দেখো এঁচড়টা হয়ে গেছে, এদিকে মাছটাও ভেজে নিলাম। আর ওই যে আলু বেগুনটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে চাটাও রেডি করে রাখছি। কারণ আজকে তো এমনি যে টাইমে রান্না শেষ হয় সেই টাইমটা ওভার হয়ে গেছে, তো রান্না করতে একটু বেশিই টাইম লাগছে। তো শাশুড়ি মাও ওই দিক থেকে বাইরের সমস্ত কাজকর্ম করে চলে এসছেন, তো সেই জন্য চাটা আগে তৈরি করে দিলাম, তারপরে আর কি এই যে রান্নাটা কমপ্লিট করে নেব। তো দেখো এদিকে মাছের ঝোলটাও হয়ে গেল, যেহেতু আলু বেগুনের তরকারি ওই জন্য খুব একটা টাইম লাগেনি। তো এখন রান্নাঘরটা ক্লিন করে তারপরে যাব উপরে। তো তারপরে দেখো হাজব্যান্ড যাওয়ার আগে ওই যে একটু তাড়াহুড়ো থাকে কতক্ষণে ওকে রান্না করে দিতে পারবো, তো সেটা তো গেল। তারপরে হচ্ছে বাবাইকে স্কুলে পাঠানোর সময়ও আমার একই রকম তাড়াহুড়ো শুরু হয়ে যায়। কারণ ওরা যেহেতু বাচ্চা, তো ওদেরকে যতই হাতে টাইম নিয়ে কাজ করানো হোক না কেন ওরা সেই লেট করবেই। তো সেই সময় না আমার আর ভিডিও শ্যুট করা হয় না। তো বাবাইকে এই যে খাইয়ে দাইয়ে রেডি করে একদম স্কুলের জন্য রেডি করে দিয়ে এসেছি, মানে শ্বশুরমশাই আর কি ওকে দিয়ে এসছেন। তারপরে আমরা সকালের খাওয়া দাওয়া করে এখন ওই 11টা মতো বাজছে, তো এই যে ফ্রি হয়ে উপরে চলে এলাম। আর সকালে যেহেতু বাবাও ঘুমিয়ে থাকে, তো সেই জন্যই না বিছানাটা আর সকালবেলা গোছানো হয় না। আর আমিও যেহেতু নিচে থাকি, তো সেই জন্য এখন সময় করে বিছানাটা গোছাতে এলাম। আর কি বলতো, উপরে হলে কি হয়, অনেক সময় রান্না করতে করতে কিন্তু ঘরের কাজগুলো করে নেওয়া যায়। তো যেহেতু নিচে থাকি, তো নিচে যতটা সময় রান্না বান্না করি তো করি, আর বাকিটা টাইম কিন্তু আমাকে ফোন দেখেই কাটাতে হয়। আর নিচের ঘরগুলো না শাশুড়ি মাই গোছাতে পছন্দ করেন, তো সেই জন্যই আর কি নিচের ঘরগুলো আমাকে আর গোছগাছ করতে হয় না। তো দেখো এই যে ফার্নিচারগুলো এখন মুছে নিচ্ছি।
তাহলে চলো এবারে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টেই রয়েছে তান্না নায়েক দিদিভাই। তো দিদিভাই লিখেছে, দিদিভাই একটা কথা জিজ্ঞাসা করি, তোমার ফার্নিচারগুলো কি কাঠের? তো আমাদের বাড়িতে যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে সমস্তটাই হচ্ছে সেগুন কাঠের। আর আমার যে বেড সাইড টেবিলটা রয়েছে ওটা শুধুমাত্র কি কাঠের আমি বলতে পারবো না, কারণ ওটা হচ্ছে অনলাইন থেকে কেনা হয়েছিল। তাছাড়া বাদ বাকি উপর নিচের ঘরে যে সমস্ত ফার্নিচার রয়েছে সবই কিন্তু সেগুন কাঠের। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে, দিদিভাই কয়েকদিন ধরে আমার পরীক্ষা থাকার কারণে আমি ঠিকঠাক আপনার ভিডিওগুলো দেখতে পারছি না। অলরেডি আমার পরীক্ষা চলছে, এজন্য ভিডিওগুলো মিস করে যাচ্ছি। তার জন্য আমি অনেক দুঃখিত। আজকে একটু সময় পেয়েছি, আপনার সুন্দর একটি ভিডিও দেখে নিলাম দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ বোন। আর তুমি যে এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমার ভিডিও দেখছো, এতে কিন্তু আমি ভীষণ খুশি। আর তোমার জন্য আমার অনেক শুভকামনা রইল। খুব ভালোভাবে পরীক্ষা দাও তুমি। আর তুমি জানিও যে তুমি কি পরীক্ষা এখন দিচ্ছ। তারপরে কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে, খুব সুন্দর লাগলো, অনেক পরিশ্রম হয় ফার্নিচার সরিয়ে পরিষ্কার করলে, সাবধানে কাজ করো, পুরো ব্লগের সাথে রইলাম। থ্যাংক ইউ সো মাচ বান্ধবী, এভাবে আমার পাশে থাকার জন্য। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে, দারুণ ভিডিও, খুবই ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। কোয়েলস ব্লগ থেকে দিদিভাই লিখেছে, দারুণ হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। তিথি মুখার্জি দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই। জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। নার্গিস লিখেছে, আমিও অনেক কিছু শিখেছি তোমার ব্লগ দেখে, অনেক ভালো লাগে। আর এখন শুয়ে শুয়ে তোমার ব্লগ দেখছি। তো থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, দুপুরের খাবার খেয়ে আরাম করে তোমার ভিডিও দেখছি। সকালের রান্না, বেডরুম গোছানো, হোয়াইট বেডশিট পাতলে খুব সুন্দর, পুরোটা দেখে নিলাম, খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। মুনমুন হোম থেকে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করলাম, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আমি নতুন, সবাই আমার পাশে থেকো প্লিজ। তো থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো আমার এখানে আমি দেখেছি যারাই কমেন্ট করুক না কেন প্রত্যেকেই সাপোর্ট করে। তো দেখো তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এই রান্নাঘরটা তো আগের মতো আর ব্যবহার করা হয় না, তোমরা তো অনেকেই জেনে গেছো। তো একটুখানি নোংরা হয়েছে আর কি, তো তাই ভাবলাম যে আজকে এটাকে পরিষ্কার করে নিই। তো এখানে ওই যে টুকটাক দুধ গরম করা হয়, চা করা হয়, মাঝে মধ্যে বাবাইয়ের জন্য টিফিন তৈরি করা হয়। তো যতই অল্প ব্যবহার করা হোক না কেন, নোংরা তো একটু হয়ই। তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু হাতে একটু টাইম রয়েছে, তো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই। তো ফার্স্টেই ওভেনটা মুছে নিলাম। আর এই যে ওভেনের ঝিকগুলো, এখানে একটু কেরোসিন তেল দিয়ে আর কি এগুলো ভালো করে মুছে নেব। যেহেতু ওগুলো লোহার, তো একটু যদি বেশি যত্ন না করা হয় না, দেখবে জং পড়ে যাবে। তো সেই জন্যই আমি ওভেনটাও একটু কেরোসিন তেল দিয়ে মুছে নিলাম। আর সেই সঙ্গে ওভেনের ওই ঝিকগুলোকেও একটু তেল দিয়ে মুছে নিলাম। তারপরে দেখো ওভেনের তলাগুলোও ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু ওই যে একেবারে ইউজ করা হয় না, তো ওই 2-4 দিন পরে পরে আর কি এগুলো মুছে রাখা হয়। আর যেহেতু প্রত্যেকটা জিনিসই না আমাদের ডবল ডবল হয়ে গেছে, সেই জন্য যদি একটা মেনটেন করা হয় আর একটা এরকম পড়েই থাকে। তো যেরকম মাইক্রো ওভেনটা নিচে একটা যেহেতু রয়েছে, সেই জন্য উপরেরটা কম ইউজ হয়। আবার এই ওভেন, চিমনি এগুলোও এরকম পড়েই থাকে, খুব একটা ইউজ করা হয় না। তো তারপরে দেখো ওই যে দুধের পাত্র, তারপর টুকটাক যে টিফিনগুলো খাওয়া হয়, এগুলো আর আমি কিন্তু কাকিমাকে ধুতে দিই না, এখানেই জমা করে রাখি। আর ওই সময় করে একটু ধুয়ে নিই। তো একটু পরে যেহেতু দুধ চলে আসবে, তাই দুধের পাত্রটা ভালো করে মেজে রেখে দিই, যাতে করে দুধ এলে তাড়াতাড়ি গিয়ে দুধটা নিতে পারি। আর এখানে ওই যে সকালে বাবাইয়ের জন্য টিফিনটা এখানেই বানিয়েছিলাম। ওই যে ওকে একটু ম্যাগি করে দিয়েছি, তো এই বাসনগুলো রয়ে গেছে, তাই এখন ধুয়ে নিয়ে তারপরে আর কি স্নানে চলে যাব। তো তোমরা তো দেখলেই উপরের সমস্ত ঘরগুলো তো ক্লিন হয়ে গেছে, ডাইনিংটাও করে নিয়েছি। মোটামুটি উপরের ফ্লোরের সমস্ত কিছুই ক্লিন হয়ে গেছিলো, শুধু রান্নাঘরটা ছাড়া। তো একে একে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এখন সিঙ্কটাকে একটু মেজে নেব। যেহেতু ওই যে বাসন জমিয়ে রাখি, তার জন্য কিন্তু সিঙ্কটাও বেশ ভালোই নোংরা হয়। তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, সেই সঙ্গে সিঙ্কটাকেও ভালো করে মেজে নিয়ে তারপরে যাব স্নানে। তো দেখো এখন হলো সন্ধ্যাবেলা। আর হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় কিছু ঘুগনি নিয়ে এসছে। তো ওই 4টে প্যাকেট এনেছিল, তো শাশুড়ি মা তো খায় না, তো সেই জন্য 3টে আমরা শেয়ার করে খাচ্ছি। আর একটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য নিচে দিয়ে এসছি। তো দেখো এটা আমাদের এখানকার ফেমাস ঘুগনি। তো এই যে ঘুগনি দেয়, তার সঙ্গে কিন্তু দেখো ছোট ছোট প্যাকেটে করে অনেক কিছু দিয়েছে, যেমন ভুজিয়া, তেঁতুল জল, স্যালাড, তারপরে বিট নুন, এই সমস্ত কিছু।
তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।